আজকে মালটা একটু বেশি খেয়ে ফেলেছি। এই গাড়িটা একটু আস্তে চালালে ভাই, মনে হয় যে আকাশ দিয়ে উড়িয়ে উড়িয়ে নিয়ে আমাকে। এই আস্তে চালারে ভাই, এই ভাই, এই এই রিক্সা আলার ভাই, তুমি আমার বাড়িতে নিয়ে এসেছ, তোমার এই ভাড়াটা ধরো, তোমার ভাড়াটা নাও। এই বউ, দরজাটা খোলার থেকে, আমি তো আসছি, দরজাটা খোল। এই বউ, দরজা খোলার থেকে, এই চালি দরজা খোল, দরজা খোল। হায় হায় আসাল, আজকে কার মুখ দেখে তো নইতে যাবো না, এত ভালো কমাল। হো মত খুন না, চোখ দিয়ে যদি দেখলো নি তাহলে কি দিত আমাকে? আরে জি বেশো তো হইছে, দেখলি কি শালা রিস কালারের ভাই পাঁচ ফোনা এটা তো বাদাও। আরে যাইতে কেন যদি আর এরম দিয়ে একটা মতর সামনে পড়তো, তাহলে তো মোটামুটি মেলাটা কামাইতো। মার্কেট করতে যাইতাম আমি। হো হো হো, এই আল্লাহ আল্লাহ করে আর দুই একটা মতর যদি সামনে পড়ে, তাহলে মোটামুটি তোমার মার্কেটে নিয়ে যাবো। দরজা খোলার থেকে, দরজা খোল, দরজা খোল চালি, এই চালি খোলার থেকে দরজা, এই দরজা খোল, এই এই ওই। দরজা দে। এই রে হাই আই কমত খাইছত না এই কেন তাই মদ খাইছে? হ্যাঁ, মদ এই খাইছো? আমার মদ খাইছে, মদ আমারে খাইছে। তুই হ্যাঁ, এই আমি মদ খাইছি। এই গাছেরে বাড়ি বইলে হ্যাঁ। দরজার মধ্যে থাবড়ি বালছা নো বাই এই, তুই এই, আমার বাড়ি এই দে। এই, পাগল তোর বাইতে দিয়ে তুই তারপর আসি হ্যাঁ। দেখেন ভাইজান, আপনার আমি একটা কথা বলি। বলো। আপনি আমার বাসায় থেকে নিয়ে আসছেন ভালো কথা, আমি কিন্তু ওই মদ করে সংসার আর করতে পারবো না। আমার বিয়ে হয়েছে এখনো 1 সপ্তাহ হয় নাই। আপনার ভাইয়ের যে অবস্থা, রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে থাকে, নেশাপানি করে। আচ্ছা, আমি এত ভালো ঘরের একটা মেয়ে, ও যে আমার বিয়ে করছে, এটাই তোর সাত কপালের ভাগ্য। আমার বাবা যদি এটা জানতে পারে, কখনো কি ওর সংসার আমারে করতে দিবে? না, তা দেবো না। তার থেকে ভালো আমি নিজে নিজে ওরে বিদায় দিয়ে দিব, ওর সংসার আমি আর করব না। আজ আমি তোমার নিয়ে আসছি, আর তোমার যাইতে হবে না, কারণ আরেকটা বার সুযোগ দাও। দেখেন ভাই, আমি আপনারে বড় ভাই মানি, আমার কোনো বড় ভাই নাই। এই জন্য আপনার মুখের দিকে তাকায় আর আপনার সম্মানের দিকে তাকায় আমি আজকে আসছি। এরপরও যদি ও নেশা করে, মদ খায় বা উল্টাপাল্টা কোনো কাজ করে, আমি কিন্তু আর ওর সংসার করব না। আমি সেই দিনই চলে যাবো আমার বাবার বাড়ি। আরেকটা বার দেখো বোন, যদি আর বার পাগলামি করে, তাহলে তুমি যা বলবা আমি তাই মেনে নেব বোন। ভাইয়া, আমি তো আপনার মুখের দিকে তাকায় আসছি নাকি? এবারে কিন্তু লাস্ট সুযোগ, আর কোনো সুযোগ দিতে পারবো না আমি। ঠিক আছে, চলো চলো। খাও আমার, খাও। রাহো, দাও আমার। রাহো। এই, দাদা, দাদা। এটা কথা কইতে তুমি ভালো হবে। এই, এই যে এই যে কি শুরু করতাছ না, কি শুরু করতাছ? আবার ওই ছাই খাইছে, হ্যাঁ? এই ছাই খাইছে তো বলতেছে গা, বলতেছে গা, বেলাকার মতো তোর লেগাল কোনো মাংস বানাবি ই রাখতে পারি না। তোর মতন দেও না, আমার কপালে কি লেগাল জুটলো? আরে আল্লাহ বাবা, জানে। আমি মাল খাই নাই তো। মাল খাস না? খারাপ, এই মাল খাই না তো। বউটা তোর বাইক গেছে, বউটা পূজা পূজা আনবে লেগে। ওরে বাবা, এই বউটা যদি আনাই সাথে হে অবস্থা কিবা করে থাকবো, এই সংসারে কিবা করে থাকবো? এই যে এটা কথা কই এটা তোমার ভাই আদরে ছোট ভাই আবার গিলছে, ছাই মাই খাই আইছে না, মাতলামি করতেছে। এবার কে বউ রাখবা পারবা? না আমি আর ওর সংসার করব না। না না না, ভাইজান, বোনটা বোনটা ভালো, আমি আমার কথা শুধু শোনো। আপনার মুখের দিকে আচ্ছা, আমার তাকিয়ে কথা শোনো আসছিলাম। শোনো শোনো, তুমি আমি নিয়ে এসেছি, আরেকটা বার সুযোগ দাও। এজাজ, এজাজ দে ভাই। ভাই, তুই এমনি করস কে? এই তোর নিকে যে পরিবারটা ধ্বংস হয়ে গেছে, দেখে যে এই যে দেখ তোর ভাবি খারে রয়েছে, এই যে তোর বউ গেছে, আর তোর বউরে কিন্তু আমি তার গার্জেনের কাছে আপোষে বুঝিয়ে টুজিয়ে আমি কিন্তু হাতে ধরে নিয়ে আইছি। তোর একটু ভালো নিকে আনছি। কি নিকে আনছি জানো? যাও গা, যাও গা। আপনার জানেন কাকা, ভালো করেন ভালো করেন এই যাও গা। জানেন এটা আমাকে ফ্যামিলি বুঝুন। এই, মানুষ হবি না তুমি? মানুষ হবি না? মান সম্মান শেষ করবি? তোর ভাই তোর জাত করে পারবো না, আমি জাত করবো। এই তালাক দে ছেড়ে জাগা, আর আমাদের থেকে বের করে দিবো। আর আমি আজকেই তালাক দেবো। না, বোন, ওর সংসার আমি আর করবো না, কোনো নেশাখোরের সংসার আমি আর করবো না। আমার বাবা তোমার ভালো বুঝে আমারে বিয়ে দিছিল, যে তুমি ছেলে খুব ভালো, মানুষও বলছিল, কিন্তু তুমি যে আমি তো মাল নেশাখোর। খাই না, একটু খাই দেন। আরে ভালোই আসলো, বন্ধু বান্ধবের হাতে মিশে যা নষ্ট হয়ে গেছে গা। বউ, আমি তো মাল খাই না, আজকে একটু খাইছি, একটু খাইছি। একটুতেই যদি এই অবস্থা হয়, তাহলে বেশি খেলে না জানি কত এই অবস্থাটাই হইব। আচ্ছা, তুমি কি পারো না তোমার স্বামীটারে ভালো বানাইতে? কোনো জায়গায় যাইবার দিবা না। এই যে আমার স্বামী একটা সিগারেট বন্ধ খাবে না, সিগারেট 2 মাস সহ্য করে হারে না। তুমি তাহলে কেমন নারী হয়েছো যে জামারি ঠিক রাখতে পারো না? কত আমি ভাবি কতটুকু কি করবো? ভাবি, এখন আমি কি করবো কও?
স্বামীরে যদি ঠিক রাখতে হয়, মানুষ বলে বলে যে ঘরে সুন্দরী বউ আসলে স্বামী ঠিক হয়, কিন্তু এর ভিতরে ফিলিংস কোনো কিছুই নাই। সে সুন্দরী বউ দেখেও সে শুধরাবে না, তার কাছে নেশাটাই হচ্ছে তার বড়। আচ্ছা, ও তো নিশার মধ্যে আছে, ওর মাথা ঠিক হই, তেতল মেতল খাওয়াও। ওরে বোন, আমি একটা ব্যবস্থা করতেছি। ও যদি ঠিক মতো চলে, সংসার কথা তালাক দিয়ে যাবে গা। কি কথা মাথায় আছে? তো বউ ঠিক আছে বউ। আরে বাবা, ইজাদা দাও। আমি তোর বউ, এই যে তোর বউ। যা বাড়ি লাগলে লাগা। এটা দেখেন। বউ, বউ। যাও, ঘরে নাও। নাও। যাও যাও, আজকে একটু স্যাক্রিফাইস করো। আর একটা নেশাখোর মানে সে মাতাল হয়ে গেলে যা হয় বুঝছো, তো একটা নিশাগর আসলে মাতাল হয়ে গেলে গা, কোনো সেই কিছু ফ্যামিলিটাই মনে থাকে না। ধ্বংস। মানে যে বউ, মানে আমি যে ভাবি, আমার বউ মনে করতেছে। বউ মনে করতেছে। তো সবাই নিশা থেকে আপনারা সাবধান থাকবেন। আসলে নিশা মিশা করা ভালো না। এই যে দেখেন, নিশা খায় মাও কেরা বউ কেরা কোনো কিছু ঠিক থাকে সবাই না। নেশাকে না সব- বলুন, হ্যাঁ, সবাই সবাই সাবধান হয়ে যান। নেশাকে না বলুন।